প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। হাফিজুর রহমান ভূঁইয়া পিন্টু, যার জন্ম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় রূপসী এলাকায়। 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করে আসছেন বলে রয়্যাল বাংলা টিভি সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। বর্তমানে রূপগঞ্জের আইকন মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে জনমত সৃষ্টি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হাফিজুর রহমান পিন্টু। বিস্তারিত দেখুন রূপগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে। দর্শক, আজকে আমরা যাকে উপস্থাপনা করব তিনি হলেন হাফিজুর রহমান ভূঁইয়া পিন্টু, একজন রাজনীতি ব্যক্তিত্ব, যিনি 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে রাজনীতি করে আসছেন। বর্তমানেও সে রাজনীতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে সে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজকে আমরা শুনব তার রাজনৈতিক জীবন গল্প এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তার ভূমিকা কি। সাথে থাকুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সামরিক আইন প্রশাসক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখনও করেন নাই, কিন্তু উনি দেখেছেন 75-এর পর পরিবর্তনের পর ইঙ্গো মার্কিন যে সাম্রাজ্যবাদ, উনি বাঙালি জাতিকে জাতীয়তাবোধের মাধ্যমে জাতীয়তাবাদের ধারণা দিয়ে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে চেয়েছিলেন। ওনার একটি বক্তব্য আমার ভালো লেগেছে। ওনার স্লোগান ছিল বাংলাদেশ জিন্দাবাদ। এর আগে আমরা জয় বাংলা স্লোগান শুনেছি, এর আগে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শুনেছি। পাকিস্তান জিন্দাবাদ বললে উভয় পাকিস্তানকে আমরা জিন্দাবাদ বুঝতাম, আর জয় বাংলা বললে আমরা পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলাকে জয় বুঝাই। উনি এই জাতীয়তাবোধের মাধ্যমে আমাদের জিয়াউর রহমান বুঝিয়েছেন জয় বাংলাদেশ বললে আমাদের কোনো আপত্তি থাকতো না, কিন্তু জয় বাংলা বললে উভয় বাংলাকে যে একটি শোষণ থেকে আমরা আরেকটি শোষক শ্রেণীর মানে ভারতীয় আধিপত্যবাদের দিকে দেশ চলে যাচ্ছিল। এখন আমাদের ছাত্র সমাজরা এত বছর পরে যেটা বুঝেছে, এই ধারণাটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 76 সালে আমাদের মনের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। সেই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বাংলাদেশ জিন্দাবাদ হবে, আমরা অন্য কোনো দেশকে আর জিন্দাবাদ দিতে চাই না, এই আদর্শে আমি জিয়াউর রহমানের। আরেকটি ছিল উনি দেশ গঠনে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্যে প্রথমেই ক্ষমতায় এসে খাল কাটার জন্যে জনগণকে উদ্বুদ্ধ করেছেন। ওনার ডাকে আমরা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় ওনার সাথে খাল কেটেছি। আমিও আমাদের ডাঙ্গাতে খাল কাটতে এসেছিল, আমাদের টাইটকে একটি খাল আমরা ছাত্র অবস্থাতেই দেশ গঠনের জন্য উদ্বুদ্ধ হয়েছিল। অন্য যেই ভারতীয় সাম্রাজ্যবাদ এবং যেই সাম্রাজ্যবাদীরা জিয়াউর রহমান থাকলে দেখেছে যে আমাদের বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র পরিণত হবে, এই যাতে আমরা উন্নত না হতে পারি আমাদেরকে পরাধীন রাখার জন্যেই একটি কুচক্রী মহল চক্রান্ত করে আমার নেতাকে 30 মে চক্রান্ত করে হত্যা করেছে। তাছাড়া আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই প্রথম বাকশাল শেখ সাহেব যে বাকশাল করেছিল, করে সকল সংবাদপত্র বন্ধ করে মাত্র 4টি সংবাদপত্র রেখেছিল। এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর ওনার উদারতার সুযোগ নিয়েই এই স্বৈরাচারী হাসিনা বাংলার মাটিতে আসতে পেরেছিল। হাসিনা আসার কিছুদিন পরেই চক্রান্ত করে আমার নেতাকে হত্যা করা হয়েছে। তাই আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে এদিকে 17 বছর এই স্বৈরাচারী হাসিনা অত্যাচার করে চেয়েছিল আমাদের চেতনাকে নষ্ট করতে, কিন্তু 17 বছর অত্যাচার করেও আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ ইনশাল্লাহ মৃত্যু হবে না। আমি জিয়াউর রহমানের মৃত্যুর পর আমাদের রূপগঞ্জের কর্ণধার ছিলেন আমাদের নেতা মরহুম আব্দুল মতিন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার হাত ধরেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে
যখন অধ্যয়ন করি তখন আমি স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি। তাছাড়া বিভিন্ন সামাজিক আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং বাংলাদেশ কৃষক ফেডারেশনের আন্দোলনে আমি ফিলিপাইন, নেপাল, ভারত বিভিন্ন দেশে আমি সফর করেছি, বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেছি। এই বর্তমান উপদেষ্টা ফরিদা পারভিন যে উইনিক করেছিল এই ফুড সভেরেন্টি, ওনার সেমিনারও আমি অংশগ্রহণ করেছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমানের আদর্শে আদর্শিত এবং ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করতেছি এবং রূপগঞ্জে আমাদের এই যুবদল থেকে উঠে আসা আমাদের নেতা মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়া বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গ্রহণ করেছেন। ওনার নেতৃত্বে আমরা রূপগঞ্জে ঐক্যবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছি। ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘদিন গণতন্ত্রের নামে বাঙালি জাতির উপর যে অত্যাচার চালিয়েছে, এই অত্যাচারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি নির্যাতিত, অত্যাচারিত হয়েছে। এই অত্যাচার 17 বছরের অত্যাচার দেখে বাঙালিরা তথা বাংলাদেশের ছাত্র সমাজ সহ আমাদের অত্যাচার দেখেই অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আমরা বাড়িতে থাকতে পারি নাই, আমাদের অনেক নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর করেছে, আর এক একজন নেতার বিরুদ্ধে 100-150 পর্যন্ত মামলা আছে। আমরা সারা বছর এই মামলার আদালতের পিছনেই ঘুরিয়েছি, আদালতকেও দলীয়করণ করে ফেলেছিল। অত্যাচারের বর্ণনা আমরা দিতে গেলে আমাদের নিয়ে যে কত ক্রিটিসাইজ করেছে আপনারা শুনেছেন। আমাদের দেয়ালে পিঠ থেকে আমাদের মরণ অবস্থা হয়েছিল। এই অবস্থায় ছাত্র সমাজ সহ আমাদের বাঙালিরা আমাদের প্রতি করুণা দেখেই ছাত্র সমাজ সহ বিদ্রোহ করেছে এবং আমরাও সাথে সাথে এই অংশগ্রহণ করেছি। এই আমাদের জনগণের বিস্ফোরণেই 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যা অত্যাচার করেছে তা বর্ণনা করার মতো নয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন, টিভিতে দেখেছেন, বাস্তবে দেখেছেন। আমাদের অত্যাচার মানুষে আমাদের প্রতি সহানুভূতি জেগেছিল। এখনো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের প্রতি বাংলাদেশের মানুষের সহানুভূতি আছে। আমরা আগামীতে এই সহানুভূতি নিয়েই এবং চাঁদাবাজ দুর্নীতিবাজদের আমরা প্রশ্রয় দিব না, নিরীহ নির্যাতিত মানুষের পাশে আমরা দাঁড়াবো। আমাদের নেতা বলেছেন 31 দফা যে দিয়েছে, রাষ্ট্র কাঠামো যদি 31 দফা বাস্তবায়ন হয় তাহলে আগামীতে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে এবং বাংলাদেশ একটি বিশ্বে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে, নিরীহ নির্যাতিত মানুষ আর অত্যাচার হবে না, বিচারের বাণী নিরিবে নিবৃত্তে কাঁদবে না। দেশকে স্থিতিশীল করতে হলে অনতিবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য আমার নেতা তারেক রহমান অনুরোধ করেছেন। আমরা আশা করব বর্তমান সরকার যত শীঘ্রই সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি দীর্ঘদিন কৃষক, শ্রমিক, নিরীহ মানুষের পাশে ছিলাম। তার জন্যে আমাকে বিভিন্ন সংগঠন থেকে নেপাল, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা বিভিন্ন দেশে আমাকে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। ইদানিং 21শে স্মৃতি সংসদ কর্তৃক আমাকে এই 21শে স্মৃতি পদক প্রদান করেছে। তাছাড়া ইদানিং আরও একটা দাওয়াত পেয়েছি, বাংলাদেশ নেপাল মৈত্রী সংঘ আমাকে নেপালের কাঠমান্ডুতে 4 স্টার হোটেলে আমাকে সম্মানিত করবেন। ওইখানে ভারত এবং নেপালের সাংসদরা থাকবেন। আগামী 25 এপ্রিলে আমি ইনশাল্লাহ নেপাল যেতে পারি।